আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা আমি নিজে করিনি। তো আমার মেয়ে গিয়েছিল বান্দরবন, সেখান থেকে কিছু কিছু ভিডিও করে এনেছিল আমার জন্য, আমার অনুরোধে। তো সে গিয়েছিল রিভার ভিউ একটা রিসোর্টে, যেখানে বান্দরবনে আছে। সে দেখতে অনেক সুন্দর, জায়গাটাও অনেক চমৎকার, ভিউগুলা অনেক সুন্দর ছিল, অনেকটা রাঙামাটির মতোই। আমি যেখান থেকে বেড়ায় আসছিলাম, তো তার কিছুটা ভিডিও যেগুলো করে এনেছে সেগুলোও একই রকমই প্রায়, তারপরেও অনেক সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সে গিয়েছিল নতুন ব্রিজ থেকে চকরিয়া বাসে করে। সেই বাসের টিকিট নিয়েছিল 250 টাকা করে। চকরিয়া টু লামা চাঁদের গাড়ি করে গিয়েছিল 80 পার পারসন 80 টাকা করে, আর লামা টু ঘাট রিক্সা 10 টাকা করে নিয়েছিল। তো সেখানে রিসোর্ট ভাড়া করেছিল পার পারসন 2,000 টাকা পড়েছিল আর কি। আমার মেয়ে চাঁদা হিসাবে দিয়েছিল 2,500। সবকিছু এখানে থাকা খাওয়া মিলিয়ে, মানে রিসোর্টে তারা একদিন এবং এক রাত থেকেছিল, সেজন্য খাওয়া দাওয়া একসাথে ওই প্যাকেজের ভিতরেই ছিল। তো 2,500 টাকা খরচ পড়েছিল। কিন্তু সবচেয়ে বাজে ছিল যেটা, ওরা কারেন্ট দিতে চাচ্ছিল না, কারেন্ট দিচ্ছিল না, পানি ছিল না, বাথরুমে পানির সুব্যবস্থা ছিল না। এমনি কটেজটা দেখতে খুব সুন্দর, কিন্তু তারা এদিক দিয়ে কেন কিপটামি করলো জানি না, ওরা অনেক কিপটামি করেছে। তো তারা, আমার মেয়েরা এবং মেয়ের বন্ধু বান্ধব সবাই ঘুরে বেরিয়েছে, লেকে ঘুরেছে, বোটে করে ঘুরেছে, আশেপাশে ঘুরেছে। এরপরে আর বেশি ঘুরতে পারে নাই, বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। তো তারা চলে আসছিল আবার চিটাগাংয়ের উদ্দেশ্যে। তো যদি কেউ রিভার হিলে যেতে চান তো এরকম যেতে পারতেছেন। চিটাগাং নতুন ব্রিজ থেকে বাসে উঠে যাবেন, হানিফ নাম, ওই বাসটার নাম হানিফ। এই হানিফে করে 250 টাকা টিকিট কেটে চলে যেতে হবে চকরিয়ায়। চকরিয়া থেকে আপনারা চাঁদের গাড়ি ভাড়া করে পার পারসন 80 টাকা করে নেয়। আপনারা যে রিসোর্টটা ভাড়া করবেন সেখানে একদম গিয়ে নামিয়ে দিবে। তো এই হলো আমার আজকের মোটামুটি ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা মন্তব্য করতে ভুলবেন না যেন। তো আজকের মতো এখানে রাখছি, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।